ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, যারা বিজনেস করার জন্য পরিকল্পনা নিচ্ছেন বা যারা বিজনেস শুরু করে দিয়েছেন বা বিজনেস শুরু করবেন, সিরিয়াস কিছু কথা নিয়ে আজকে আপনাদের জন্য একটি কন্টেন্ট তৈরি করছি। প্রথমে একটি কথা বলি, যারা আজকে চাকরি করতেছেন ওনাদেরকে আমি স্যালুট করি। সবাই কিন্তু চাকরি করতে পারবে না, আবার সবাই বিজনেস করতে। আজকে 18 কোটি মানুষের মধ্যে সবাই যদি চাকরি করে তাহলে বিজনেস করবে কে? আর যদি সবাই বিজনেস করে তাহলে চাকরি করবে কে? তো সুতরাং সবাই ম্যাজিস্ট্রেট হবে না, সবাই উকিল হবে না, সবাই ব্যারিস্টার হবে না, সবাই লয়ার হবে না। তো সুতরাং এক একটা মানুষের এক একটা মেধা অনুযায়ী, এক একটা তার চিন্তাভাবনা অনুযায়ী এক একটা মানুষ এক একটা ডিপার্টমেন্টে যাবে, এটাই স্বাভাবিক। তো সুতরাং এখানে কেউ কাউকে অবহেলা করার কোনো সুযোগ নেই। পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, স্বাবলম্বী করার জন্য এবং নিজের পায়ের নিচে মাটি তৈরি করার জন্য একমাত্র পথ, সেটা হলো বিজনেস করা। বিজনেসের বিকল্প কোনো কিছু নাই। যেহেতু বিজনেসের বিষয়টা এত সিরিয়াস, তো সেজন্য আজকে আপনাদের জন্য আমি কিছু সিরিয়াস বিষয় নিয়ে, সিরিয়াস কথা নিয়ে আজকের কন্টেন্টটি তৈরি করছি। যে কোনো বিজনেস কখনো ছোট হবে না। আপনি যদি 200 টাকার বিজনেস করেন, সেটা কখনো ছোট হবে না। যে 2 কোটি টাকার বিজনেস করতেছে, সেটাও ইংলিশে বলে বিজনেস, বাংলাতে বলে ব্যবসা। আর আপনি যদি 200 টাকার বিজনেস করেন, এটাকেও ইংলিশে বলে বিজনেস, বাংলাতে বলে ব্যবসা। তো সুতরাং বিজনেস কখনো কোনোটা ছোট নয়। মানে আপনি আপনার অবস্থা থেকে আপনি বিজনেস করবেন। যে 2 কোটি টাকার বিজনেস করতেছে, সে 2 কোটি টাকার তার অবস্থা থেকে সে বিজনেস করতেছে। এক নম্বরে যে জিনিসটা মাথায় রাখবে সেটা হলো, কখনো কারোর সাথে কখনো প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বী কাউকে কখনো মনে করবেন না। বিজনেস করতে গেলে আপনি শুধু নিজে প্রতিযোগী মনে করবেন। একটা বিজনেস কিন্তু এত সহজ নয়, বিজনেস অনেক কঠিন জিনিস। বিজনেস করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে। ধৈর্য না থাকলে কখনো আপনি বিজনেসে এগোতে পারবেন না। সুতরাং আপনি যদি বিজনেস করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আপনাকে ধৈর্য সহকারে একদিন লাভ হবে, একদিন লস হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন সবসময়, যারা বিজনেস করতেছেন বা বিজনেস করবেন, বিজনেসের কখনো একদিনের কোনো হিসাব নাই, এক সপ্তাহ কখনো কোনো হিসাব নাই, এক মাসের কোনো হিসাব নাই। বিজনেস আপনার আজকেও লাভ হইতে পারে, কালকেও হইতে পারে, 2 মাস পরও হইতে পারে, 1 মাস পরও হইতে পারে, 6 মাস পরও হইতে পারে। এই যে মাঝখান দিয়ে যখন পৃথিবীর মধ্যে যখন করোনা আক্রান্ত হলো, প্রায় 2 বছর, বিজনেস যারা বিজনেস করতেছে তাদের যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে না? তো তারা তো তাহলে আপনি যে ডেলি হিসাব করেন, তাহলে আপনি 2 বছর যে চলে গেল, তাহলে আপনি এটাকে কীভাবে হিসাব করবেন? দেশের মহামারী হতে পারে, দেশের যুদ্ধ লাগতে পারে, করোনার মধ্যে এরকম অসংখ্য সমস্যা থাকতে পারে। তো সুতরাং আপনি কখনো আজকে 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 আপনাকে লাভ করতে হবে এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি কখনো বিজনেস করলে বিজনেসে পাওয়া দেবেন না। বিজনেসে লাভ হবে, লস হবে, এবং আপনার ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে। তারপর আসেন ইম্পর্টেন্ট একটা বিষয়, কখনো পার্টনারশিপ নিয়ে কখনো কাজ করবেন না। আপনার যা পরিমাণে আছে, আপনার সমর্থ অনুযায়ী, আপনার এরিয়া অনুযায়ী, আপনি যে বিজনেসটা বোঝেন সে অনুযায়ী আপনি বিজনেস করেন। কিন্তু পার্টনারে কখনো বিজনেস করবেন না। যখন বিজনেসের পার্টনার হয়েছে, পার্টনার হওয়ার আগ পর্যন্ত ছিল একজনের ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। আজকে বিজনেস করার কারণে, বিজনেসের মধ্যে দ্বন্দ্ব বাজার কারণে 2 জন হয়ে গেছে শত্রু। কারোর সাথে আপনার শত্রুতার দরকার নাই। বন্ধু আছে, বন্ধুর জায়গা থাকুক। কখনো বিজনেসের জায়গা, কখনো বন্ধুর সাথে, কখনো বা আত্মীয় স্বজনের সাথে কখনো পার্টনারে বিজনেস করবেন না। পার্টনারে বিজনেস করছেন তো মরে গেছেন। কাস্টমারের সাথে যে লেনদেন করবেন, যে লাভ লস হবে, এই টাকা যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা আপনার না। আপনাকে কমিটমেন্ট করছে, আপনাকে চেক দিছে, আপনাকে মেসেজ করছে, টেলিফোন করছে, সব ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার পকেটের টাকাটা না আসবে ততক্ষণ পর্যন্ত টাকাটা আপনার না। SMS করছে বা আপনাকে মোবাইল করছে, আপনাকে চেক দিছে, আপনি ভাবতেছেন যে তো আমার তো চেক দিয়ে দিছে, এখন তো আমার এখানে তো অনেক টাকা লাভ হয়ে গেছে, এখন আপনি এটা নিয়ে অন্য কোনো পরিকল্পনা করে ফেললেন, তাহলে আপনার যে পরিকল্পনা করছেন সেই পরিকল্পনাও মাটি হবে এবং পাশাপাশি আপনি টাকাটাও পেলেন না। মূল কথা হচ্ছে যে বিজনেস যারা করবেন, বিজনেসের নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা না আসবে ততক্ষণ পর্যন্ত এটা টাকাটা আপনার না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ফুটানির কথা যেটা বলছি আপনাকে, আজকে আপনার দুজনের সাথে ভালো ডিলিংস হয়ে গেল বা আপনার ভালো কিছু বিজনেস আজকে হলো,
হওয়ার কারণে আপনার একদম 2টা শার্ট কিনে ফেললেন, একটা ঘড়ি কিনে ফেললেন, একটা মোবাইল কিনে ফেললেন, মানে একদম উড়াদুরা পাগল হয়ে গেলেন, পাগল হইয়া আপনি খরচ করে ফেললেন। এটা কখনো করবেন না। আপনার যারা বড় বড় বিজনেসম্যান, যারা প্রতিষ্ঠিত বিজনেসম্যান, তারা কখনো অতিরিক্ত কখনো খরচ করে না। তারা যে টাকা ইনকাম করে সেই ইনকামকে আবার মূলধন হিসেবে তারা এটাকে কাজে লাগায়। আপনার যে লাভটা হবে আলহামদুলিল্লাহ, ওকে, সেই লাভটাকে আপনি আবার মূলধনের মধ্যে এটাকে কাজে লাগান, এটাকে আপনাকে জমাবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি আরেকটা টিপস আপনাদেরকে বলে দিই, 6 মাস পর্যন্ত সে ধরেন কোনো কারণে আপনার বিজনেসে আপনি লস খাইছেন, বা কোনো কারণে এই যে করোনার মতো এরকম সমস্যা হইতে পারে, 6 মাস পর্যন্ত আপনার বিজনেস থেকে যদি আপনার 1 টাকাও না আসে, যদি আপনি 6 মাস আপনি চলতে পারেন, এরকম ক্ষমতা যদি আপনার থাকে, তাহলে আপনি ফুটানি দেখান। কিন্তু এর আগ পর্যন্ত কখনো ফুটানি দেখাইবেন না, তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবে। আপনার লাভ আসতেছে, ওকে ফাইন, এই লাভ দিয়ে আপনার যে বিজনেস করতেছেন সেই বিজনেসের মধ্যে আপনার মূলধন বাড়ান, তাহলে দেখবেন যে আপনি আস্তে আস্তে উন্নতি করতে পারবেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এটা আমাদের পাশের গ্রামের একটা লোক, এটা নাম বললে অনেকে হয়তো চিনি ফেলবেন। আমাদের বাজারের মধ্যে সে ছোটোখাটো আপনার পেট্রোল বিক্রি করতো, পেট্রোল, অকটেন, মোবিল, এরকম কিছু জিনিস বিক্রি করতেন। আজকে সে 20 টাকার মালিক। আমি তার নাম বলবো না, নাম বললে অনেকে চিনি ফেলবেন। আমরা যখন বিয়ের সাথে দিতে যাই তখন এক পোশাক পরে যাই, যখন মনে করেন চাকরি করতে যাই তখন এক পোশাক পরতে যাই, যখন ব্যবসা করতে যাই তখন এক পোশাক পরতে যাই, আর যখন আমরা খেলাধুলা করতে যাই তখন এক পোশাক পরি আমরা, বা বিয়ের অনুষ্ঠানে গেলে এক পোশাক পরি আমরা, ক্লাবে গেলে এক পোশাক পরি। অর্থাৎ আমাদের স্থানকাল অনুযায়ী আমাদের পোশাক আমরা চেঞ্জ করি। কিন্তু আমি একটা ব্যক্তিকে আমি দেখছি আমাদের বাজারে, সে তার মাত্র 2টা শার্ট ছিল, কালো 2টা শার্ট, মানে পাঞ্জাবির মতো 2টা শার্ট ছিল, ফুল পাঞ্জাবিও না, হাফ পাঞ্জাবি। আপনার 2টা পাঞ্জাবি ছিল কালো কালারের, মানে মহিলাদের যা বোকরা পরে এই এরকম বোকরা কালারের 2টা আপনার পাঞ্জাবি ছিল। সে 2টা পাঞ্জাবি, সে বিয়েতে যাক, খেলাধুলাতে যাক, সে আপনার বাড়িতে যাক, ব্যবসার মাঝে বসক, মানে সে যেখানে যাক, তার এই 2টা পোশাক ছাড়া আর কোনো পোশাক আমি কখনো দেখি না। তো পরে আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে ভাই আমি একদিন জিজ্ঞাসা করছি যে ভাই আপনি সবসময় যে আপনাকে একটা পোশাকে দেখি, কালো একটা পোশাক পরি, একটা পোশাক আপনাকে সবসময় আমি দেখি, আর কোনো পোশাক আপনার নাই? বললো যে না, আরেকটা আছে, একটা ধুলে আরেকটা পরি, আরেকটা পরিষ্কার করার পরে আরেকটা পরি, আরেকটা পরিষ্কার করার পরে আরেকটা পরি। তার মানে ও 2টা পোশাক ছিল। আজকে সে কিন্তু, ওই ব্যক্তি কিন্তু আজকে বিজনেসম্যান হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত, তার নিজের পায়ের নিচে সে মাটি তৈরি করছে, এবং তার ইয়েতে সে প্রভাবশালী একজন ব্যক্তি হয়ে গেছেন। যা হোক, এটা এই জন্যই বলছি, ওই যে ফুটানের কথা যে বলছি আপনাদেরকে, আপনার অফিস সাজাইতে হবে, আজকে ভালো ইনকাম হয়েছে, বাড়ি সাজিয়ে ফেলতে হবে, বাড়ির ফার্নিচার দিয়ে বাড়ি সাজিয়ে ফেলতে হবে, নিজের পোশাক আশাক সাজিয়ে ফেলতে হবে, এবং আপনার দামি মোবাইল লাগবে, দামি মোটরসাইকেল লাগবে। এই যে আমরা ফুটানি যে কাজটা করি, এটা আপনাকে বন্ধ করতে হবে। এটা আপনার মাইন্ড থেকে আপনাকে জেনে ফেল দিতে হবে। আজকে যারা প্রতিষ্ঠিত এবং ইতিহাস সাক্ষী, তারা কিন্তু পোশাকের দিকে কখনো তারা নজর দেয়নি, মানে সাজগুজের উপরে কখনো তারা নজর দেয়নি। তারা শুধু নজর দিচ্ছে তার লক্ষ্যের উপরে, তার ব্যবসার উপরে। শুধু উদ্যোক্তা হয়েছে, সে শুধু ওটার উপরে সে আপনার ফোকাস করছে। টাকা যে দিক থেকে আসছে, যত টাকা আসছে, শুধু ওই টাকাটাকে সে মূলধন হিসেবে আবার পুঁজি খাটাইছে, আবার সে ইনভেস্ট করছে। তো আপনারাও এই যদি বিজনেস করতে যান, তাহলে এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন, তাহলে দেখবেন যে আপনার বিজনেসে সফল হতে পারবেন। তো এবং সর্বশেষ যে কথাটুকু বলবো সেটা হলো, বিজনেস অনেক কঠিন জিনিস, এবং এটা আবার অনেক সহজ। যখন আপনি যখন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন, তখন এটা অনেক সহজ। এবং আপনি যে বিজনেসটা বোঝেন সে বিজনেসটা করবেন, যেটা আপনি বোঝেন না সেটা আপনার করার দরকার নেই। ধরেন একটা বিজনেস এখন শুরু হয়ে গেছে, খুব রমরমার অবস্থা, খুব ভালো ইনকাম হচ্ছে, আর আপনি চিন্তা করলেন যে আমিও এটা শুরু করে দিই। নো, আপনি যে বিজনেসটা বোঝেন, যে বিজনেসটার মধ্যে আপনি কমফোর্ট ফিল করেন, সেই বিজনেসটা আপনি শুরু করেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধু মহলকে এটা শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সাথে থাকবেন। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।